ঢাকা এবং তার পার্শ্ববর্তী জায়গায় উপস্থিত প্রত্যেকটা সাকিবিয়ানদের আহ্বান জানানো হচ্ছে এই একটা দফা এবং একটা দাবিতে তোমরা সবাই উপস্থিত থাকো। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আগামীকাল ঠিক সকাল 10টার মধ্যে ঢাকার, তোমরা জানো যে সেন্সর বোর্ডের অ্যাড্রেসটা আমি প্রথমেই মেনশন করে দিচ্ছি, যে লোকেশন 112 সার্কিট হাউস, এরকম রোড, রমনা, ঢাকা হাজার। ঠিক আছে, সেন্সার সার্টিফিকেশন বোর্ডে সবাইকে আহ্বান জানানো হচ্ছে। আমি কমেন্ট বক্সে ইয়েটা দিয়ে রাখবো, অ্যাড্রেসটা। এবং সবাই নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে আগামীকাল সেন্সর বোর্ডের সামনে আন্দোলন হবে। বরবাদকে হয় আনকাট সার্টিফিকেট দাও, নয়তো অ্যাডাল্ট সার্টিফিকেশন দাও। এই ভিডিওটা আমি এটার জন্যই বানাচ্ছি, কারণ আমার কিছু বলে রাখা কথা আমি আগের ভিডিওটায় বলতে পারিনি, কিছু কথা আমি মিস করে গেছি। অবশ্যই যাই করো না কেন, যেখানে কিন্তু আইন শৃঙ্খলা সমস্ত কিছু বজায় রাখতে হবে। কালকে আগামীকাল কি হবে জানি না, অনেকেই বলছো বোমা ফাটাবে, বোমা ইয়ে করে দেবে, ভাঙচুর করবে। প্লিজ এমন কিছু করো না যাতে মেগাস্টারের নামের বদনাম হয়। এমন কিছু ভুলবশত করে ফেলো না যাতে শাস্তি বা আইনের দরগড়ায় যেতে হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখে সমস্ত কিছু করো। একদম ভালো রকমভাবে আন্দোলন হোক, এটাই আমি চাই। এবং এটা মাথায় রেখো, এমন কিছু করো না যাতে মেগাস্টারের কোনো বদনাম হয়। এই জিনিসটা হওয়াটা দরকার, অবশ্যই আন্দোলন হওয়াটা দরকার, প্রোটেস্ট করাটা মানে প্রোটেস্ট হওয়াটা দরকার, প্রতিবাদ হওয়াটা দরকার। এটা আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করি এবং এই ডিসিশনটাকে আমি অবশ্যই সাপোর্ট করি। অবশ্যই এটা হওয়াটা দরকার, কারণ এত বড় সেন্সর বোর্ড, তাদের সদস্য এবং সেই সদস্যদের মধ্যে একজন নিজেও বরবাদে অভিনয় করেছে। আমি বুঝলাম না কেন এরকম পলিটিক্স। তাহলে ভাই সেন্সর সার্টিফিকেশন উঠিয়ে দেওয়া হোক। বাংলাদেশ চলচ্চিত্রের কোনো মানেই নেই। এই চলচ্চিত্রের বোর্ডের সেন্সার সার্টিফিকেশনের কোনো মানেই নেই, কোনো রুলস নেই। এটা নিয়ে সবাই আমরা প্রোটেস্ট করছি এই কারণেই, কারণ যেটা হচ্ছে বরবাদের সঙ্গে ভুল করা হচ্ছে। এটা ভুল করা হচ্ছে। পরবর্তীকালে কোনো প্রযোজক না বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে না। একমাত্র মেগাস্টার শাকিব খান বলেই তারা এই রিস্কটা নিয়েছে। এবং ভবিষ্যতে হয়তো এমনই একটা দিনকাল পড়বে যখন হয়তো বাংলাদেশের সিনেমায় আর মেগাস্টার অভিনয় করবে না, তখন পুরোটাই বাইরের মানে দেশও, মানে এই সমস্ত দেশভর্তি জিনিসটা হয়ে যাবে। এটা ইন্ডিয়া হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, এটাই হবে। রিয়েল এনার্জি প্রোডাকশন তারা এতটাই নিজেরা রিস্ক নিয়েছে যে পরবর্তী ছবিটা হলিউডকে নিয়ে করবে, হলিউডের মানে কো প্রোডাকশনে, সেটাও তারা জানিয়েছে। শুধুমাত্র মেগাস্টারের ক্রেজ অ্যান্ড মেগাস্টারের এই ভালোবাসাটার জন্যই সাকিবিয়ানরা চায় মেগাস্টারকে নিয়ে তারা ছবি করুক। এটার জন্যই তারা কিন্তু পরবর্তী সিনেমাটাও মেগাস্টারকে নিয়েই করবেন, এটাই তারা ভাবনা চিন্তা করেছেন। তাহলে ভাবো, প্রথম সিনেমা মুক্তিতেই এরকম তাদের হেনস্থা হতে হয়েছে, এরকম ভাবে হেনস্থা হতে হয়েছে। তোমরাই বলো না, অন্য কোনো প্রডিউসার হলে পারতো? তাদের একটা উচিত শিক্ষা হয়ে গেল, এটাই তারা মনে করবে। জানি না পরবর্তীকালে কি হবে, আগামীকালকের অপেক্ষা। আগামীকাল যতক্ষণ না বরবাদের সেন্সার সার্টিফিকেশন আসছে আমরা তো কিছু বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, আন্দোলনটা যেন ভালো রকম আন্দোলন হোক, একদম শান্তিপূর্ণ আন্দোলন হওয়াটা উচিত। এমন কিছু করে ফেলো না যাতে মেগাস্টারের বদনাম হয় বা আইন শৃঙ্খলার দোরগোড়ায় যাতে সবাইকে যেতে না হয়, এটা কিন্তু মাথায় রেখো। কারণ এখনো পর্যন্ত আমি জানি বাংলাদেশের বর্তমান কোনো সরকার নেই। তো যাই করো না কেন একটু ভেবেচিন্তে করো। অবশ্যই আন্দোলনটা হোক, আমি বলছি না আন্দোলন করো না, আন্দোলনটা হোক। এবং যেই অ্যাড্রেসে, যেই জায়গায় এক দফা এক দাবি, বরবাদকে আনকাট রিলিজ দিতে হবে কাল 10টার মধ্যে ঢাকায় অবস্থিত সাকিবিয়ানদের সার্টিফিকেশন বোর্ডে আসার আহ্বান জানাচ্ছি। এটা বড় বড় ফেসবুক পেজ থেকেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। আমি অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা, এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই সেই মাফিক চলে যাও ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যেই সমস্ত জায়গায় সাকিবিয়ানরা রয়েছে, তোমরা সবাই উপস্থিত হও সেই আন্দোলনে এবং শান্তিপূর্ণ আন্দোলন হোক, এটাই চাই। বরবাদকে আনকাট পেতে হবে, নয়তো অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হোক, কোনো রকম কাট যেন না হয়। এটাই দাবি, একটাই দাবি, এটা যেন পূরণ করা হয়। আর ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় আগামীকাল যেটা ঘটতে চলেছে, এটা বাংলা সিনেমার দর্শকরা আগামী 5টা বছরে দেখেনি। একটা সিনেমার জন্য যেরকম লড়াইটা সাকিবিয়ানরা করে দেখাবে, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। সকালবেলার শুরুটা ভালো রকমভাবেই যেন খবরটা পাই, ভালো রকমভাবেই শুরুটা হোক। আমার সাপোর্ট সাকিবিয়ানদের সঙ্গে সর্বদা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ।